দেখেন একটা ছোট্ট উদাহরণ দিই, উদাহরণগুলো একটু মন দিয়ে শুনবেন। একটা বাচ্চা ছেলে, 3 বছর 4 বছরের ছেলে, আব্বার সঙ্গে দোকানে যায় বাড়ি আসে, দোকানে যায় বাড়ি আসে, চকলেট খায়, ভাজা খায়, চিপস খায়, বিস্কিট খায়, আব্বার সঙ্গে যায়, কেক খায়, চলে আসে। ছেলেটা আস্তে আস্তে বড় হলো, মাধ্যমিক পাস দিল, দোকানে গিয়ে বসে আছে, পড়াশোনা করছে, একটা কাপড় চোপড় লাগলো, চলে এলো। মাধ্যমিক পাস করে ফেলেছে, 3 মাস বাড়িতে বসে আছে, ছেলে যোগ্য হয়ে গেছে। আব্বা বলছে চ বেটা দোকান যাই, দোকানটা খোল। দোকানটা খুলে ঝাঁটফাট দিয়ে বসলো। আবার দুপুরে গেল ভাত টাত খেয়ে, তো বাপ তখন একটু রেস্ট করার জন্য ক্যাশ বাক্সের উপরে মাথাটা দিয়ে হালকা করে চোখটা লাগিয়ে আনছে। এমন সময় একটা খরিদ্দার এসেছে, এসে বলছে গামছা আছে গো, লুঙ্গি আছে? বলে হ্যাঁ আছে, বসে। কি লুঙ্গি নেবে? বলে লাট্টু। দিলে বের করে, লুঙ্গিটা ভালো, পছন্দ হলো। কত দাম? 800। তখন দোকানদার বলছে, খরিদ্দার বলছে বাবা 750 হবে না, 700 হবে না? বলে চাচা বলিয়েন না, কম্পিটিশনের বাজার, আজকাল ব্যবসা করে লাভ আছে। যাক আপনি পুরাতন মানুষ, 5 টাকা কম দেন কি 10 টাকা কম দেন। দিয়ে 790 টাকায় বেচে দিলে। বেচে দিয়ে টাকা নিয়ে পকেটে রাখলে, তো বাপ বুঝে নিলে ছেলে আমার কাজ বুঝে নিয়েছে। এরপরে পরের দিন চাবিটা দিয়ে বলছে তুই দোকানটা খোল, আমি আসছি। ঠিক ছেলে কাজ বুঝে নিছে। ছুতোর মিস্ত্রি, কাঠ মিস্ত্রির বেটা বসে আছে, বাপ একটু টিপিং করছে, ও তখন রেঁদাটা গেলে খুজুর খুজুর করছে। তার মানে ও বুঝে নিয়েছে ভবিষ্যতে আমাকে এই কাজটা করতে হবে। সবাই ঠিক কাজ বুঝে নিচ্ছে, নিজের ব্রেন দিয়ে বুঝে নিচ্ছে, কিন্তু আমার এখানে কাজ কি? আমি যে উম্মত নবীর, সেই নবীর যা কাজ আমারও তাই কাজ। তিনি ছেড়ে চলে গেছেন। হাজ্জাতুল বেদাতে বলেছিলেন, হে আমার উম্মত, তোমাদেরকে দায়িত্ব দিলাম, আমার আনিত দিন আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম, কিন্তু আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কাছে তোমরা পৌঁছাতে থাকবে। তাদের কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এত অলস, আমরা কাজ বুঝতে রাজি নই। আমরা কাজ বুঝতে রাজি নই। দেখেন আমরা কত গাফলতিতে পৌঁছিয়ে গেছি, যে আমার কি কাজ এটা আমি আর খুঁজে পেছি না। সবই পেছি দুনিয়ার ব্যাপারে, এদিকে পেছি না। এর জন্য আল্লাহ বললেন তোদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করবি এবং অসৎ কাজের নিষেধ করবি। যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ কাজের কথা বলছেন ওখানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনলেন, হযরতে আবু বকর যখন ঈমান আনলেন, তখন সময়টা ছিল সন্ধ্যা। সন্ধ্যা ঠিক মাগরিবের সময় ধরেলেন, তখন তো 5 ওয়াক্তের নামাজ আসেনি। তো যাই হোক, সন্ধ্যার টাইমে ঈমান আনলেন। রাসূলের হাতে হাত দিয়ে তিনি কালেমা শাহাদাতের সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখনো 24 ঘন্টা পার হয়নি। আবু বকরের বিজনেস কি ছিল? কাপড় গাঁঠি বেঁধে মাথায় করে ফেরি করে 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 বেচতেন। আবু বকর কাপড় মাথায় করে ফেরি করে বেচতেন। উনি বেচতে চলে গেলেন কাপড়, চলে এলেন মহাদেবনগর, গাজীনগর, এইভাবে সব ঘুরছে, হিজলতলা, আর কোথাও আর কোথাও আর কোথাও, তোবাবুর টোবাবুর ঘুরে বেড়াচ্ছে এলাকার সব গ্রাম। সে এখন সকালে কাপড় নিয়ে গাঁঠি করে সেগুলোকে নিয়ে ঘুরতে বের হয়ে চলে গেছে। সন্ধ্যার সময় আবার ফিরছেন। বিজনেস করে যখন ফিরছেন, তখন ঠিক রসুলের কাছে দেখা করতে আসছেন।
কিভাবে আসছেন? 10টা লোক নিয়ে আসছেন। কয়টা? 10টা। এনে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমি ঈমান এনেছি, আমি আবু বকর এখন 24 ঘন্টার মুসলমান, আমি সারাদিন দিন ইসলামের ওপরে আছি। ওই যে কাপড়ের বোঝাটা দেখছেন, এটা হলো আমার দুনিয়া, এটাকে নিয়ে আমি পাড়ায় পাড়ায় গলি গলি ঘুরেছি, গিয়ে 100 দিরহাম, 10 দিরহাম, 20 দিরহাম আমি এটা দুনিয়ার জন্য করেছি, এটা আমার দুনিয়া চলবে। ও দয়ার নবী গো, আর এই যে 10টা লোক দেখছেন, এরা ছিল মূর্তি পূজক। আমি 24 ঘন্টায় মেহনত করে 10 জন লোককে কালেমা পড়িয়ে আপনার কাছে নিয়ে এসেছি, এটা হলো আমার আখিরাতের ফসল। আমরা কেমন মুসলমান, তিনি যেদিন কালেমা পড়েছেন সেদিন তিনার কাজ বুঝে এসেছে। আমি যেমন ঈমানওয়ালা, আমি যেমন ইয়াকিনওয়ালা, দৃঢ় বিশ্বাসওয়ালা হলাম, ওই রকম যার কাছে ঈমান নাই, আমি ঈমানকে পুশ করব, আমি ঈমানকে তার কাছে পৌঁছিয়ে দেব, ঈমানের ট্রান্সফার দিতে থাকব, আর একটা একটা করে মুসলমান বানাতে থাকব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পর ঘর ছাড়বে এবং আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে, আল্লাহর দ্বীনকে আগানোর চেষ্টা করবে নিজের জান আর নিজের মাল দিয়ে, তার মানে ঈমানদার কোনোদিন স্থির বসে থাকতে পারে না। বিয়ে হয়েছে, এই হলো 1 মাস হলো, নতুন নতুন বিয়ে, আনন্দে দিন কাটছে, কাটতে কাটতে 1 বছর হয়ে গেল। 2 জন আছে, ওই রুমটাতে 2 জনই আছে। 1 বছরটা এবার 2 বছর হলো, 2 জনই আছে। 5 বছর হয়ে গেল, 3 নাম্বারটা আর আসছে না। 3 নাম্বারটা হচ্ছে না, মানে বাচ্চা নাই তাদের। যখন 5 বছরটা পার হয়ে যাবে, মেয়েটাও কাঁদবে, ছেলেটাও কাঁদবে, মেয়েটাও কাঁদবে, ছেলেটাও কাঁদবে। কেমন কাঁদবে? মেয়েটা বলবে, হায় আল্লাহ, একটা মেয়েকে মেয়ে হতে গেলে যা দরকার সব আমার মধ্যে আছে। ছেলেটা বলবে, হায় আল্লাহ, একটা ছেলেকে ছেলে হতে গেলে যা দরকার সব আমার কাছে আছে, কিন্তু 5টা বছর কেটে গেল, একটা সন্তান নাই। লোক ওদেরকে কি বলবে? বাঁঝা বাঁঝি, বন্ধা বন্ধে, সন্তান নাই। আর ওরা দুজনও বিছানায় শুয়ে আর শান্তি পাবে না, চোখের পানিতে কাঁদবে, আল্লাহ তুমি কি আমাদেরকে একটা সন্তান দেবে না? তোমার কাছে কি একটা সন্তান পাবো না? দিলের ভিতরটা ছটফট করবে। হাজি ভাই, 5 বছরে যদি এত ছটফিটি লেগে যায়, আমি আজকে কয় বছরের নামাজি, কয় বছরের ইমানদার? 20 বছরের ইমানদার, 40 বছরের ইমানদার। আমি 30 বছর কন্টিনিউ নামাজ পড়ি, আমার মসজিদ কামাই নাই 50 বছর, 60 বছর, 70 বছর, দীর্ঘদিন আমি মসজিদ ঢুকলাম, কিন্তু আমার মেহনতে, আমার পরিশ্রমে
একটা বেনামাজি নামাজে ঢুকলো না, একটা বেনামাজি মসজিদ ঢুকলো না, একটা বেঈমান ঈমান পেল না, তাহলে 40 বছরের নামাজি হয়ে আমার কি নাম লাভ হলো? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ঈমান এমন একটা জিনিস যার ভিতরে ঢুকে যায় তার ভিতরকে উত্তাল করে দেয়। ঈমান এত স্পিরিট, সে বলবে বেঈমানকে ধরে নিয়ে আয়, তাকে ঈমান পুশ কর এবং মসজিদের ভিতরে তাকে নিয়ে চল। ঈমান মানুষকে স্থির থাকতে দিবে না, সে বেচैन হয়ে যাবে। সে বলবে আমি কি করে একজন বেঈমানের কাছে ঈমানটা পৌঁছিয়ে দিই। তাই সে মেহনতে নেমে যাবে। আল্লাহ বলছেন সে 5টা কাজ করবে। ওয়াল্লাযীনা আমানু, সে ঈমান আনবে। 2 নম্বরে ওয়াহাজারা, আর সে ঘরে শুয়ে থাকতে পারবে না, সে পাগলের মতো ধরে বেড়াবে। ওয়াজাহাদু, এবং জিহাদ করবে, মানে কোশিশ করবে, চেষ্টা করবে। কি চেষ্টা করবে? যে আল্লাহর দ্বীনকে বাঁচানো বাড়ানোর চেষ্টা করবে। ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় দৌড়বে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান আর নিজের মালকে নিয়ে আল্লাহর জন্য সে বেরিয়ে যাবে। ঈমানদারের 5টা গুণ। 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বরে ঈমান বাড়ানোর মেহনত করবে, 3 নম্বরে সে আল্লাহর রাস্তায় বাড়ি থেকে বের হয়ে মানুষের দরজায় দরজায় ঘুরবে, 4 নম্বরে নিজের জান, আর 5 নম্বরে নিজের মাল। এতগুলো নিয়ে সে আল্লাহর জন্য দিনের মেহনতে নেমে যাবে। আল্লাহ বলছে তাকে আমি লাভও দিব 5টা। 1 নম্বরে আদামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে এবং সব জায়গায় সে সফলতা পেয়ে যাবে। ভাই, সহজ করে বলতে গেলে বলা যায় আগামীতে ভোট আসছে। কোন ছেলে তৃণমূলের মেহনত করছে, কেউ কংগ্রেসের মেহনত করছে, কেউ সিপিআইএম এর মেহনত করছে, কিন্তু সব ছেলে জোট করে লেগেছে সিপিএমকে জিতাবো, কংগ্রেসকে জিতাবো, কিছু ছেলে আছে তৃণমূলকে জিতাবো। যে পার্টি জিতে যাবে তার কাছে তার সম্মান বেড়ে যাবে। কেন? যে এর মেহনতে আমি পাস করলাম। তো আল্লাহ বলছেন যখন তুমি আমার দ্বীনকে বাঁচানোর জন্যে আমার মসজিদে আমার গোলামকে টেনে নিয়ে এসে ঢোকানোর মেহনত করবে, তখন আমার কাছে তোমার সম্মান বেড়ে যাবে। ওই রকম বাড়বে যেমন এমএলএ এমপির সম্মান বেড়ে গেছে তাদের কাছে, তেমনি আমার কাছে তোমার ঈমান সম্মান বেড়ে যাবে। কেন না তুমি আমার দ্বীনের মেহনত করছো। আর কি হবে? ওয়া উলাইকা হুমুল ফাইজুন, সব জায়গায় তুমি সফলতা পাবে। আজকে আমরা হাই রোডের ধারে বাস করছি, সবুজ সিগন্যাল আছে আর লাল সিগন্যাল। যদি সবুজ সিগন্যাল থাকে তো গাড়ি চলবে, লাল সিগন্যাল হলে গাড়ি বন্ধ, যেতে পারবে না। কেন? লাল সিগন্যাল। কিন্তু একটা গাড়ি আছে যে লাল সিগন্যাল মানবে না, বেরিয়ে চলে যাবে, সেই গাড়িটাকে অ্যাম্বুলেন্স বলা হয়। এর জন্য কোনো লাল সিগন্যাল নাই। ঠিক ওই রকম আল্লাহ বলছেন যারা আমার দ্বীনের মেহনত করবে, লোকের দরজায় দরজায় দ্বীনকে পৌঁছাবে, তার জন্য কবরে, হাসরে, পুলসেরাতে, মিজানে আর যত জায়গায় কঠিন রয়েছে কোনো রকম লাল সিগন্যাল থাকবে না। সে সব জায়গায় সফলতা পেয়ে যাবে এবং জান্নাতের দিকে আগাতে থাকবে। সে জান্নাতে চলে যাবে। ইউবাশশিরুহুম রাব্বুহুম, আমার আল্লাহ বলছেন তাদের তরফ থেকে, তাদের রবের তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও। তারা আরো কয়টা জিনিস পাবে। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন, তাদের আল্লাহর তরফ থেকে, তাদের রবের তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও। তারা আল্লাহর রহমতের আওতাভুক্ত থাকবে, আল্লাহর শান্তির আওতাভুক্ত থাকবে। ওয়া রিজওয়ানেও, এবং
তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে। আল্লাহর সন্তুষ্টি কত দাম! আল্লাহ যদি সন্তুষ্ট চিত্তে একবার আপনার আমার দিকে তাকায়, তাহলে বন্ধুরে জাহান্নাম হারাম হয়ে যাবে। সেই রকম আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট চিত্তে দেখবে। ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিহু, আল্লাহ রাজি থাকবে। ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং তাদের ঠিকানা হবে এমন একটা জান্নাত